পনিরের সব একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এই পনিরের রেসিপিটা একবার নিশ্চয়ই তোমরা ট্রাই করে দেখতে পারো। এর নাম হলো আফগানি পনির। নতুনত্ব পনিরের এই রেসিপিটা যেমন চটজলদি তৈরি হয়ে যায়, তেমনি খেতে হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিক্স বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে 250 গ্রাম মতো পনিরকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই পনিরের মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লেবুর রস আর 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের এই পনিরটার গায়ে হালকা হাতে সমস্ত কিছুকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পনিরটাকে কিন্তু সমস্ত কিছুর সাথে ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে একে একে পনিরের টুকরোগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পনিরের এক সাইডটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমাদের অন্যদিকে উল্টে দিতে হবে, তারপর ওই দিকটাকেও ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পনিরটা কিন্তু দুপিটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই পনির ভাজা তেলের মধ্যে আমি একে একে দিয়ে দেব 2খানা তেজপাতা, 1খানা বড় এলাচ, 1খানা দারচিনি, 3খানা ছোট এলাচ, 4 থেকে 5টা গোটা গোলমরিচ, 3টে মতো লবঙ্গ, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এবার প্রথমে আমাদের এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড পর যখন এই মশলা থেকে হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের বড় বড় স্লাইস করে কাটা পেঁয়াজ, 1 ইঞ্চি মতো টুকরো করে কাটা আদা, 5 থেকে 6 কোয়া মতো রসুন, 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ভাঙা কাজু। এবার আমাদের মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। নুন দিয়ে এটাকে আমাদের আরও মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের এই সমস্ত কিছু কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমাদের এর মধ্যে যে তেজপাতা আর বড় এলাচটা ছিল সেটাকে বার করে নিতে হবে। এবার আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 আঁটি মতো ধনেপাতা, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দেবো আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটা হালকা গরম হলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটাকে, আর দিয়ে দেবো ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া আরও হাফ কাপ পরিমাণ গরম জল। এবার আমি এর মধ্যে একে একে কিছু মশলা দিয়ে দেবো। সেগুলো হলো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যদি একটু গ্রেভি বেশি চাও সেক্ষেত্রে এই সময়ে কিছুটা পরিমাণ গরম জল আরও অ্যাড করে দেবে। ভালো মতো নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কষতে দেব প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলো দিয়ে আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম,
আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাসুরি মেথি আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার আমাদের এই সমস্ত কিছুকে আরো একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে তোমরা এটাকে একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার এখানে একটু মিষ্টি লাগতো, তাই আমি এখানে আরো 1/2 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। এবার ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে পনিরের গ্রেভির ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের আফগানি পনির। এই আফগানি পনিরটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা নিশ্চয়ই ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।